আমার বোনেরা, মায়েরা, ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি দস্তরখানে খাবার খেতে বসেছেন। আমি যেমন মসজিদে ভাত খেলাম, আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, কি বুঝলেন, তারপরে মাংস ছিল। আমি যদিও মাংস খাই না, তো ধরেলেন মুরগির গোশত দিয়েছিল। তার একজন মুরিদ বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। তার মুরিদ বলছেন, বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর তখন বলছে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, খাওয়ার পরে মুরগিটাকে জীবিত করার ক্ষমতা আমার আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 24 পরগনার আমি কালকে শোনাচ্ছিলাম, একজন বয়ান করছে। আমার ভাইয়েরা, মায়েরা, মনেরা, কি বুঝলেন, এখন কালকে একজন বলছে হুজুর একটু সুর দিয়ে বক্তব্য দিবে। আমরা সুরেতে তো সমাজটাকে শেষ করেছিস, আর এই সুর হলে মেয়েরা খুব পছন্দ করে। ওরে বাবালো হুজুরের কি গলালো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, খালি গলা দেখেছে হুজুরের গলা কেমন। তোমার হুজুর মার খাবে, তুমিও খাবে। এই করে সমাজ শেষ করে দিয়েছি। আমি 2 ঘন্টা সুর করে বক্তব্য দিতে পারবো? পারবো না? পারবো না? কথা বলে না? পারবো। কিন্তু সমাজটা সুরেতে শেষ হয়ে গেছে। সমাজ শেষ কি করে? সুর দিয়ে। কি বায়ান করছে জানেন? আমার বোনেরা, মায়েরা, ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি দস্তরখানে খাবার খেতে বসেছেন। আমি যেমন মসজিদে ভাত খেলাম, আলু পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, কি বুঝলেন, তারপরে মাংস ছিল। আমি যদিও মাংস খাই না, তো ধরেলেন মুরগির গোশত দিয়েছিল। তার একজন মুরিদ বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। তার মুরিদ বলছেন, বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর তখন বলছে, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, খাওয়ার পরে মুরগিটাকে জীবিত করার ক্ষমতা আমার আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর থেকে বড় মিথ্যার কিছু হতে পারে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। ঠিক বললাম না ভুল বললাম? ইসলাম কিসের ওপরে টিকে আছে? জোরে বলুন। সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। আমার ভাই, ইসলামটাকে মজাক বানিয়ে দিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দেখাও, একটা দেখিয়ে দাও যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন, গরুর মাংস খেয়েছেন, বকরির মাংস খেয়েছেন, খাওয়ার পরে সেই দুম্বাটাকে জীবিত করেছে, এরকম একটা হাদিস দেখাও। কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম জিলাপি হুজুর আর গুটকাখোর দিকে, কিয়ামতের সকাল পর্যন্ত একটা হাদিস বার করো আল্লাহর রসুল জীবিত করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, তিনার একটাও হাদিস নেই। আর আপনি মানুষকে গুমরা করছেন এই বলে এটা দিন। আপনি ভেবে দেখুন, এই জুম্মা মনে হয় যে জুম্মাটা গেল, সেই জুম্মায় আমি একটা জায়গা কিনেছি, দোয়া করবেন। একটা স্কুল এবং মেয়েদের জন্যে মাদ্রাসার একটা ইরাদা করেছি, যেন আল্লাহ কবুল করে, বলুন আমিন। তো কারো কাছে চাঁদা করে কিনিনি, আল্লাহর রহমতে আমি কামাই করে এই জলসার পয়সা থেকে কিনেছি জায়গা, বাস্তব কথা বলছি। আর নিয়ত করেছি করব মানুষের খিদমতের জন্যে। টাকা কি আছে, আল্লাহ চালিয়ে দিচ্ছে, চলে যাবে। তো সেইখানটা ঘেরার জন্য আমি আমাদের বুদবুদ বাজারে বাঁশ কিনতে এসেছিলাম। বাঁশ পাওয়া যায়, বিভিন্ন গ্রাম থেকে বাঁশ বিক্রি করতে আসে। তো আমি বাঁশ কিনছি, একজনকে বলছে বৃহস্পতিবার, বললে আজকে আমি কালকে কিন্তু আসবো না, আজকে যা ভাড়া খাটার খেটে নেবো। বলে কেন বে? বলে কালকে না পাথর চাবড়ি যাবো, ওরস আছে, বাবার জন্মদিন। কি বুঝলেন? আচ্ছা, ছেলের জন্মদিন জায়েজ আছে? জায়েজ নাই। বলার কিছু নেই। আপনারা বীরভূমের মানুষ, আমাকে কথা বলতে ভয় লাগে, কখন মাস্কেট চালাবে আর কখন বোম ভয়। কি বুঝলেন? না হলে যত গোলমাল বীরভূমে, গোলমাল নাই। আপনি দেখুন যতগুলো মাজার আছে সব বীরভূমে। লোক পায়ে হেঁটে যাচ্ছে, বলছে হজের নেকি পাবি। কে বলেছে? জিলাপি হুজুর বলেছে। কোথায়? পাথর চাবড়িতে। আল্লাহু আকবার। হাদিসে নাই, কোরআনে নাই। আর রসুলের হাদিস
যতগুলো উঁচু কবর আছে ভেঙে গুড়িয়ে দাও, নিচু করে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন আমরা যে দেশে বাস করছি এখানকার মাটি খারাপ, মাটি খারাপ না, খারাপ নয়, তাই বাঁশ দিয়ে আমাদেরকে মাটি দিতে হয়। আরব দুনিয়ায় যে মাটিগুলো হয় সেগুলো তাক কেটে হয়। কবরটা এইভাবে কাটা হলো, পাশে তাক কেটে দিলে, ভরে দিল, কবরটা নিচু করে লেবেল করে দিল। আর আমাদের দেশে যেটা হয় বাঁশ দিয়ে, তাই একটু উঁচু হয়, না হলে কবর উঁচু করার নিয়ম হাদিসে নিষেধ আছে। আপনি চলুন, যাদের মনে হবে আমি পীর বিরোধী মৌলবি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার সব থেকে বড় পীর, আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হবে? কথা বলে না? আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হতে পারে? আমার বাপ মূর্খ লয়। আমার বাপ কি আপনারা সকলে জানেন, পশ্চিমবাংলার লোক জানেন। আমার আব্বা কীরকম আলেম, কীরকম বক্তা, কী ভাবে চলে, তার চরিত্র কেমন, এই মৌলবীরা সব জানে। সেই আমার কাছে সব থেকে বড় পীর। আরে বীরভূম থেকে ফোন করে বলছে জানো তুমি গাছে চাপলে কি দিয়ে চাপবে? আমরা ডাল ধরেই চাপি। বলছে তাহলে গাছে চাপলে ডাল ধরে চাপবে, তাইলে আল্লাহকে পেতে গেলে পীর না ধরে কেমন করে পাবে? আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বে? কথাটা বুঝতে পারেননি? এই ডাব গাছে আছে, ডাল আছে, আমি এমনি উঠে যাবো। এইগুলো হচ্ছে গুটকা খদ্দের যুক্তি, হাদিস কোরআন নাই, খালি যুক্তি দিচ্ছে। আমি আজকে কোরআন শুনিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, যুক্তি আগে না কোরআন আগে? কোরআন আগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শোনাবো আপনাদেরকে যে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, আল্লাহকে পাওয়া কোথায় যাবে, কিভাবে পাবেন, আমি আজকে নিয়ম বলে যাব, সবাই আমল করবো, জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, যারা বলছে, কেউ বলছে সিঁড়িতে ছাদে চাপতে গেলে, এই যে দুতলা বাড়ি দেখতে পাচ্ছি, তো দুতলায় চাপতে গেলে সিঁড়ি আছে না নাই? আছে, সিঁড়িতে চাপতে হবে। কিন্তু তিনতলা বাড়ি, আমি হাওড়ায় যে হাজি সাহেবের বাড়িতে যাই, হাজি শাহানুর উস্তাখার, আমাকে বেটা করে, তার বাড়িতে লিফট আছে। দীঘায় হোটেল আছে, খপ কটেজ, 4 স্টার হোটেল, রাজা হলিডে ইন। আমি যখন যাই খবে থাকি, না হলে রাজা হলিডে ইনে থাকি। আমি দীঘার আশেপাশে জলসা করতে গেলে হাই সাহেবের হোটেলে থাকি, হাই সাহেব ফোনে বলে দেয় স্পেশাল রুম। তো সেখানে লিফট আছে, ঢুকি সুইচ টিপে দিলেন, কতলায়, 5 তলায়, সুঁ করে চলে গেল। তো যে ঘরে আমি যদি লিফটে চাপি তাহলে তো আমাকে সিঁড়ির দরকার পড়বে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি লিফটে চাপবো, তুই বলছিস সিঁড়িতে চাপতে হলে, যেমন দুতলায় চাপতে হলে সিঁড়ি প্রয়োজন, আল্লাহকে পেতে গেলে পীরের প্রয়োজন। তোর যদি পীরটা সিঁড়ি হয়, আমার কাছে আছে লিফট, ডাইরেক্ট যাব আল্লাহর কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন লিফটটা কি, তো জিলাপি হুজুর ভালো করে শোনো, গুটকা খোররা, তোমরা যে মানুষকে গুমরা করছো, শুনে যাও আমার বয়ান। যারা অনলাইনে শুনে তোমরা যত গালি দিবে দাও। আমার বাপের মিশন ছিল, আমার আব্বার কবার জানাজা হয়েছে জানেন? 7 থেকে 8 বার হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে। কথাটা বুঝতে পারেননি? কবার বললাম? 7 থেকে 8 বার, কিন্তু বেঁচে আছে, মরেনি। কারা করেছে? এই জিলাপি হুজুরা বলেছে শওকত সাহেব মারা গেছে। কতবার আমার কাছে ফোন এসছে, আমি মুর্শিদাবাদ থেকে জলসা করে এসছি, শওকত সাহেব অ্যাক্সিডেন্ট করেছে, মারা গেছে, স্পট ডেট। আমি জানি হাওড়ায় জলসায় গিয়েছিল। আর আমার আব্বাজির কাছে ফোন করছে, ইয়াসিন সাহেব মুর্শিদাবাদ থেকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমি আমার আব্বাজিকে ফোন লাগিয়েছি, আব্বাজি আমাকেও লাগাচ্ছে। ফোন ঢুকলো, আমি বললাম কোথায় আছেন? বললে আমি পালসিট পার করছি। আমাকে বললে তুমি কোথায়? আমি বললাম এখন আমি বাঁসাপাড়া পার করছি। বলে তোমার কাছে ফোন এসেছিল? আমি বললাম হ্যাঁ, আমার কাছেও এসেছিল। কষ্টের বিষয়। খোঁজ নিয়ে দেখলাম, থানায় গিয়ে সকালবেলায় জিলাপি হুজুরের ফোন। আমি বললাম স্যার ছেড়ে দেন, এটা মুসলমান, কোনো অসুবিধা নেই, করুক, আল্লাহ তাদেরকে হিদায়েত দেখ। বড় কষ্টের